আপনারা অনেকে হয়তো মানতে চাইবেন না, হয়তো ডিফার করতে পারেন ন্যাচারালি, কিন্তু আমার রিডিং অফ দ্য সিচুয়েশন, যবে থেকে ইউনিটারি গভর্নমেন্ট বিজেপি ওখানে ফর্ম করেছে, মানে দিল্লিতে ফর্ম করেছে, তবে থেকে বিজেপির কোনো প্রেসিডেন্ট কিংবা সংগঠন পশ্চিমবঙ্গে নেই। তার মানে আজ প্রায় 12 বছর হতে চললো বিজেপির কোনো সংগঠন পশ্চিমবঙ্গে নেই, এটা আমার ধারণা। তাদের এমনি স্ট্রাকচারালি যদি দেখেন, তাদের 43টা জেলা সংগঠন আছে, তাদের 1200টা মণ্ডল আছে। বিজেপির যে স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, তাতে এই মণ্ডলের থ্রু দিয়ে কাজ করে। আমাদের এখানে পশ্চিমবঙ্গে 82,000 বুথ আছে। বিজেপির নিজস্ব অ্যানালিসিস বলছে যে 82,000 বুথের মধ্যে তারা 31,000 বুথে 80 থেকে 100টা করে ভোটে হেরে গেছিল লোকসভা ভোটে, রিসেন্ট লোকসভা। তার মানে বিজেপি লোক আনতে পারে। আজকে এই যে 1200টা মণ্ডল এবং 43টা জেলা সংগঠন, সেই তারা অ্যাকচুয়ালি কাজটা কি করছে, তার কাজটা কি করা দরকার, সেইটা প্রধানমন্ত্রীর অন্তত সাংগঠনিকভাবে না বললেও একটা কোনো দিশা দেখিয়ে দেওয়া উচিত ছিল। তার কারণ মুশকিলটা হচ্ছে যে প্রধান নরেন্দ্র মোদীকে আমি যতদিন ফলো করছি, তার সম্বন্ধে যতদিন, তিনি এক এক জায়গায় এক একটা ভূমিকায় অবতীর্ণ। উনি দুটো রোল আছে ওনার, উনি প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে অফিসিয়াল রোল, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আরো দুটো রোল আছে। উনি বিজেপির মার্গদর্শক মণ্ডলের একটা অংশ, আর পাশাপাশি উনি বিজেপির পার্লামেন্টারি বডির মেম্বার। পার্লামেন্টারি বডির মেম্বার আর মার্গদর্শক মণ্ডলের অংশ দুটো এক নয়। নরেন্দ্র মোদী এখানে যখন ভাষণ দিতে আসেন, উনি ওই মার্গদর্শক হয়ে যান, মানে উনি তখন বিভিন্ন ফিলোসফিক্যাল কথাবার্তা বলে জিনিসটাকে, সংগঠনটাকে এড়িয়ে চলে যান। পার্লামেন্টারি বডির মেম্বার হিসেবে উনি কখনো এখানে বক্তব্য রাখেন। একটু যদি মন দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন, বিজেপি এখানে লড়াই করে তৃণমূলের বিরুদ্ধে জাতীয় দল হিসেবে, ভুলটা বিজেপি সেইখানে করে। তৃণমূল একটা আঞ্চলিক দল, তার সঙ্গে লড়তে গেলে আঞ্চলিকভাবে লড়তে হয়। বিজেপি সেই আঞ্চলিকতাটা তৈরি করতে পারে, এইটা তাকে করতে হবে। যেমন উড়িষ্যাতে 30 বছর বিজেপি ধাক্কা খেয়ে 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 আলটিমেটলি আঞ্চলিক দল হয়ে পান্ডিয়ানের কেস হাতে নিয়ে নবীন পটনায়ককে সরিয়ে দিতে পারল। দিল্লিতে আঞ্চলিক দল হয়ে বিজেপি আপকে সরাতে পারল। এখানে বিজেপিকে আঞ্চলিক দল হয়ে উঠতে হবে। বিজেপি যদি জাতীয় দল হিসেবে লড়াই করতে যায়, মমতার সঙ্গে কোনোদিন পেরে উঠবে, কারণ আঞ্চলিক দলের একটা ডাইনামিক্স থাকে, যে ডাইনামিক্সটা বিজেপি এখন অবধি অ্যাডপ্ট করে উঠতে পারে পশ্চিমবঙ্গে। যে কারণে আজকে নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ, এই যে বিজেপিতে একটা বিশাল লিডারশিপ গ্যাপ, ফেসের অভাব, এইগুলো যে তৈরি হয়েছে, এর মূল কারণ, দ্য বিগেস্ট কালপ্রিট হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির ডাউনফলের সব থেকে বড় কারণ হচ্ছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। অথচ তাকেই এরা সেল করছে প্রায় অন্ধের মতো। যারা রাজনীতি, ইন্দিরা গান্ধীকে সেল করতে গিয়ে কংগ্রেস 84 সালের পর থেকে আর কখনো ক্ষমতায় আসে। মিসেস গান্ধী মারা গেলেন, তারপরে আর কংগ্রেস কোনোদিন ক্ষমতায় এলো, ক্ষমতা কোয়ালিশন করে এলো, বাট দে কন্টিনিউ টু লুজ, কন্টিনিউয়াসলি করতে করতে আজকে আবার রিভাইভ করে আসছে। ঠিক একই রকম ভাবে বিজেপি লিডারশিপে যে বিশাল গ্যাপ রয়েছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এখানে আসাটা যদি বন্ধ করেন এবং বেঙ্গল বিজেপিকে যদি ডেভেলপ করতে দেন, তাহলে যদি কিছু কাজ হয়। এছাড়া আমি অন্তত কোনো রাস্তা দেখি না যে বিজেপির কোনো অল্টারনেট পেজ। নরেন্দ্র মোদী, স্বপন দাশগুপ্তর কথা উনি, স্বপন দাশগুপ্ত লড়েছেন কোথা থেকে? তারকেশ্বর, জায়গাটা কোথায় ভালো করে জানতেনি, সারা জীবন দিল্লিতে কাটিয়ে, ওনাকে তারকেশ্বরে ঢুকিয়ে দেওয়া হয়, কোনো মানে হয় না। দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে সারা জীবন খেয়েছে ঘুমিয়েছে, তাকে ঢুকিয়ে দিল কোথায়? দক্ষিণ কলকাতা, জানেই না দক্ষিণ কলকাতায় কি কি রাস্তা আছে। বিজেপি এইগুলো ট্রায়াল অ্যান্ড এরার করে। একটা জিনিস মনে রাখবেন, আমি আরএসএস বিজেপিকে যতটুকু ফলো করেছি, বিজেপি এখানে একটা, যেটা মার্ক করবেন কথাগুলো বলছি, বিজেপি এখানে পার্টি হিসেবে নয়, সেন্ট্রাল লিডারশিপ চায় একটা মুভমেন্ট হিসেবে তৈরি করা।
শ্যামাপ্রসাদ মুখার্জির ড্রিম হিন্দু হোমল্যান্ড তৈরি করে বিজেপি আসবে, না বিজেপি ক্ষমতায় এসে হিন্দু হোমল্যান্ড তৈরি করবে? এই ডাইকটমির মধ্যে বিজেপি এখনো পড়ে আছে। এইখান থেকে যতক্ষণ না বেরোতে পারবে, নরেন্দ্র মোদী কেন, 6টা নরেন্দ্র মোদী আসলেও মমতাকে কোনোদিন সরাতে পারবে না। সুতরাং এখনই বিজেপি এটাকে বেঙ্গলকে টার্গেট করেছে, এটা আমি অন্তত মানতে রাজি নয়। তাদের কাছে বিহার জেতা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। বেশ, তিনজনের কাছে একটা প্রশ্ন রাখবো সংক্ষেপে। 26-এ বিজেপির আসন বাড়বে না কমবে আজকের নিরিখে, আজকের হিসেবে? উদীপ্ত দা। সংক্ষেপে বলছি, খুবই সংক্ষেপে বলছি। দেখো, নির্মলা যেটা সংগঠন হিসেবে বললেন না, একদম ঠিক কথা, মানে সূত্র ধরেই উত্তরটা আসছে, একদম ঠিক কথা। বিজেপিরই একজন সিনিয়র লিডার আমাকে বলেছিলেন, প্রথমবারের যারা এমএলএ হলো তারা একটা এমন সম্পর্ক হলো এখানে রাজ্য সরকারের সঙ্গে, তারা সব কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি নিয়ে ঘুরতে শুরু করলো। পোস্ট কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি মানে সে মানুষগুলো এসছে, কেউ তামিলনাড়ু থেকে, কেউ পাঞ্জাব থেকে, কেউ মহারাষ্ট্র থেকে। আর আমরা যারা পলিটিক্স কভার করেছি তারা জানি যে পলিটিশিয়ানদের সঙ্গে তাদের যে ড্রাইভার থাকে, সিকিউরিটির লোক থাকে, এরা হচ্ছে তাদের চোখ কান। এরা বহু সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, এদের থেকে অনেক কিছু জানতে পারে, কোনো কানেকশনই নেই। বহু বিজেপির এরকম এমএলএ আছেন যাদের সঙ্গে কোনো কানেকশনই নেই এলাকার। একদমই ঠিক কথা নির্মলা বলেছে। নির্মলা, আমি নিশানায় বলতে আমি বলছি না যে বিজেপি এক্ষুনি মানে বিজেপি বাংলা জেতার জন্য ঝাঁপিয়ে পড়েছে, সে তো ভোটের আগে অবশ্যই ঝাঁপিয়ে পড়বে, কিন্তু নির্মলা যেটা বলছে সংগঠনের অভাব, সেটা অবশ্যই সত্যি। এবং সেটা বিচার করে আমি বলবো, আজকের দিনে দাঁড়িয়ে যদি ভোট হয়, বিজেপি গতবার 77টা আসন পেয়েছিল, এটা এখন কমে বোধহয় 65 এসে দাঁড়িয়েছে উপনির্বাচনে হারায় এবং দলত্যাগের কারণে। বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে ভোট হলে কিছুতেই পশ্চিমবঙ্গে 60টার বেশি আসন পাবে। হচ্ছে আমার আজকের দিনে দাঁড়িয়ে ভোট হলে পরিস্থিতি অনেক বদলে যাবে। আমার এটা বিশ্লেষণ, আমার একটা পর্যবেক্ষণ। আমি খুব বিস্তারিত যাচ্ছি না, কিন্তু গতবারের রেজাল্ট মানে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলকে স্পর্শ করা বিজেপির পক্ষে খুব কঠিন হবে আজকের দিনে দাঁড়িয়ে। তারা এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে, যেভাবে ক্যাম্পেইনের স্টাইল এবং যেভাবে ওরা কন্ডাক্ট করছে নিজেদের, এবং অলরেডি একটা ধারণা তৈরি হয়ে গেছে যে অপোজিশন লিডার, পার্টি প্রেসিডেন্ট, তাদের মধ্যে একটা টেনশন চলছে। তো এই মেসেজগুলো চলে যায় গ্রাসরুট লেভেলে, এবং যা অ্যাক্টিভ ওয়ার্কার আছে তারাও অনেক সময় ডিমোরালাইজড হয়ে যায়। যদি না একটা মিরাকল হয়ে যায় বা নতুন প্রাণ আনে এবং নতুনভাবে অর্গানাইজ হয়, তাহলে কিন্তু বিজেপি ওইরকম মানে 77টা পেয়েছিল, ম্যাক্সিমাম 40 থেকে 45, আমার মনে হয় সুদীপ্ত বলছি 55, আমার মনে হয় 40-45-এ থেকে যেতে পারে। তো খুব আশাপ্রদ ব্যাপারটা না। এবং একটা নির্মলা যেগুলো বলেছে আমি সত্যি একমত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে বিজেপির ক্যাম্পেইনে এবং বিজেপির মিটিংয়ে, বিজেপির প্রোটেস্ট র্যালিতে, যখন কলকাতাতে আরবান এরিয়া এবং শ্রীরামপুর বা চন্দননগর এইসব শহরের মধ্যেও দেখা যাচ্ছে যে যারা ক্যামেরার মধ্যে আসছে তারা অনেকেই হিন্দি স্পিকিং। এইটা ইজ ভেরি ড্যামেজিং, কারণ ওদের এইটা বোঝা যাচ্ছে যে ওরা লোকাল লিডারশিপ তৈরি করতে পারছে না। এটা প্রত্যেক দিন ক্যামেরায় যখন ওরা কথা বলে এবং যেভাবে বাংলাটাকে ওরা বলে, এবং সেটার থেকে একটা মেসেজ চলে যায়। ওই টিভি আজকাল গ্রামে চলে যাচ্ছে, গ্রামের লোক বলছে আরে বাবা এরা বিজেপির নেতা। তো এই মেসেজগুলো খুব খারাপ যাচ্ছে এখন। বিজেপি একটা রেস্কিউ লিডার, কোনো রেস্কিউ ম্যান যদি চলে আসে যে সে উদ্ধার করবে ব্যাপারটা এবং পুরো ব্যাপারটাকে চেঞ্জ করে দেবে, সেরকম যদি না হয় তাহলে ওই অবস্থায় থাকবে। 40-45 আমার মনে হয় থেকে যেতে পারে যদি এই অবস্থা কন্টিনিউ করে। একটা কথা শুধু বলছি, বিজেপি এখনো কালচারালি বাংলার পার্টি হয়ে হতে পারে। সিপিআইএম কিন্তু বাঙালি পার্টি, 100% বাঙালি পার্টি। একদম না, দেখুন, আমার যেটা ধারণা সেটা হচ্ছে বিজেপি লোকসভার নিরিখে 92টা আসনে এগিয়ে আছে। তার মধ্যে
এবার 92টা আসন থেকে 147-এ যাওয়া মানে ধরুন ওখানে আরো 50টা মতো যোগ করা। তা এই 50টা আসন যোগ করা শুভেন্দু অধিকারী যতটা সহজে বলছে 4-5% ডিফারেন্স আছে, ততটা কিন্তু সোজা হবে না। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে বিজেপি ধরুন 126টা আসনে এগিয়ে ছিল লোকসভা ভোটে, একটা লোকসভা ভোটে, তারপরে পিছিয়ে তারা 77 এবং আলটিমেটলি এখন 68-তে চলে এসেছে। সুতরাং বিজেপি ক্রমশ ডিকে করছে এবং বিজেপির ভোট যে বাড়ছে, মমতার ভোট কমেছে এবারে কোনো সন্দেহ, 48 ছিল 45-এ নেমেছে লোকসভা ভোট। ঠিক একই রকম ভাবে বিজেপির ভোট মার্জিনালি বেড়েছে, কিন্তু তাতে 48 থেকে 45-এ নেমেছে, 44 থেকে 43, 43 থেকে 48, সেখান থেকে 45 আপনি দেখবেন। এবার এটা যে খুব এনকারেজিং যে কথাটা বলছে শুভেন্দু অধিকারী, বা 4-5%-এর ডিফারেন্স যে কোনো সময় আমরা এটা করে নিতে পারবো হিন্দু কনসলিডেশনটা, এটা ঘটনা যে পার্সেন্টেজ অফ পোলিং পশ্চিমবঙ্গে যদি বিজেপি বাড়াতে পারে তাহলে বিজেপি একটা স্ট্যান্ড এ চান্স। তার কারণ হচ্ছে যে হিন্দু ভোটটা আসে না সেই হিন্দু ভোটটা বিজেপিকে আনতে হবে, কিন্তু সেই হিন্দু ভোটটা আনতে গেলে বিজেপিকে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো বিজেপি করে না। সব থেকে বড় কথা আপনি নোটিস দেখবেন যে বিজেপি একটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, বেঙ্গল বিজেপি। প্রথম কথা, বেঙ্গল বিজেপি 2014 সালের পর থেকে এক্সটিংক্ট হয়ে গেছে একদম। একবার লোকসভায় বেরিয়ে গেছে, 18টা সিট পেয়েছে, সেটা নিয়ে খুব টমটমিং করে, কিন্তু আমি ওটা খুব গুরুত্ব দিই না এবং সেটা বোঝাই গেছে। বিজেপিটা অদ্ভুত কনসেপ্টের মধ্যে ঢুকেছে, যে কনসেপ্টটা খুব মারাত্মক কনসেপ্ট, সেটা হচ্ছে মমতা দুর্নীতি করছে, মমতা খারাপ কাজ করছে, মানুষ মমতাকে সরিয়ে দেয়, আমাদের আন্দোলন না করলেও চলে। এই ধারণাটা একটা অত্যন্ত বোকা এবং মানে একদম মূর্খের মতো ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে সুদীপ্তও দেখেছে, তাপসও দেখেছে, আমরাও দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে যখন ক্ষমতা এসছে, দিল্লি থেকে কজন নেতা মমতার হয়ে ক্যাম্পেইন করেছে বলুন তো? আপনি হাতে গুনে পাবেন। অথচ আজ 10 মাস বাকি, দিল্লি থেকে নেতাদের আনাগোনা শুরু হয়ে গেল। আসলে মুশকিলটা হচ্ছে বিজেপিতে এখানে যারা পলিটিক্স করে তারা কিন্তু সত্যিকারের, আমার মনে হয়নি তারা রিয়েল পলিটিক্যাল বিং। দে আর বিকজ দে ওয়ান্ট টু বি দেয়ার। যারা হরিপদ ভারতী থেকে শুরু করে সুকুমার ব্যানার্জি, এমনকি রাহুল সিনহা কিংবা দিলীপ ঘোষ, তারা পলিটিক্সটার মধ্যে ছিল। এরা শখের পলিটিক্স করে, শখের পলিটিক্স করে মমতাকে কিছু মমতাকে সরাতে গেলে আপনাকে আমি বলছি না যে একদম চুর ভাঙচুর করতে হবে, তা নয়, কিন্তু সংগঠনটাকে এমন জায়গায় পৌঁছে দিতে হবে। মমতা দাঁড়িয়ে নিজের সভা থেকে বলছে ওদের ফেস্টুন লাগানোর লোক নেই, আমার ছেলেরা লাগিয়ে দেয়। মমতার সেন্ট্রাল বিজেপির প্রতি একটা রেসপেক্ট আছে, আর এগুলোকে দুচ্ছাই এগুলোকে বিজেপি বলে মনেই মুশকিলটা হচ্ছে এইখানে। ওদের ইম্পর্টেন্সটা আগে তৈরি করুক, তারপরে মমতা সঙ্গে। হ্যাঁ, কিন্তু আসন বাড়বে না কমবে? এই মুহূর্তে যদি বলেন 92টাতে এগিয়ে আছে, যদি ওই কনসলিডেশনটা করতে পারে তাহলে আমার ধারণা 110-15 অব্দি যাবে, 147-এ পৌঁছবে। 100 পার করলেই আমি ধরে নেব বিজেপি জিতেছে। তার কারণ বিজেপি একটা স্লো প্রোগ্রেসিং পার্টি। বিজেপি কোথাও এক ধাক্কায় আসে, 2 থেকে শুরু করে 300 অব্দি উঠেছিল, ধীরে 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 ধীরে, মানে ঘষছে যায়। কারণ বিজেপির নিউ বিজেপি বলে একটা বই বেরিয়েছে নলিন মেহতা, ওখানে দেখিয়েছে বিজেপি ইজ নট আ পার্টি, ইট ইজ আ পলিটিক্যাল মুভমেন্ট হুইচ দে ওয়ান্ট টু জেনারেট, এবং তার জন্য ওরা অপেক্ষা করতে লাগছে। পশ্চিমবঙ্গে সেই অপেক্ষাটা করতে হবে।